এত সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে বৃত্তের অনধিকৃত অংশের ক্ষেত্রফল। কিছুই বুঝো নাই তাই না? আমিও বুঝি নাই। এবার দেখি 12 সেন্টিমিটার বাহু বিশিষ্ট কোন সুষম ষড়ভুজ, তার মানে একটা ষড়ভুজ বলছে এখানে, এরকম একটা ষড়ভুজ সুষম ষড়ভুজ কোন বৃত্তে অন্তর্লিখিত হলে, বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের ভিতরে আছে, বৃত্তের ভিতরে আছে। তার মানে আমি সুন্দর করে আঁকাই, একটা বৃত্ত আঁকাই, এটার ভিতরে একটা ষড়ভুজ আঁকতে হবে, আর কিছুই না। এই যে একটা ষড়ভুজ, ঠিক আছে? তাহলে এটার একটা সেন্টার আছে, হ্যাঁ, এটা ধরো সেন্টার ধরলাম। এখন সেন্টার থেকে বলছে সুষম বাহুগুলার সুষম যে ষড়ভুজ, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 12 সেন্টিমিটার, তাই না? তার মানে এই মানগুলো হচ্ছে 12, এই মানগুলো কত? 12, এগুলো হচ্ছে 12, সব 12। অন্তর্লিখিত বৃত্তের অনধিকৃত অংশ মানে তোমাকে বুঝাইছে এই জায়গাগুলো। অধিকৃত মানে ষড়ভুজ যেই জায়গাটা খেয়ে ফেলছে ওইটা বাদে বাকি যা আছে, ষড়ভুজ তো এই ভিতর অংশটুকু খেয়ে ফেলছে, তার মানে ওটা বাদে যা আছে ওইটা হচ্ছে অনধিকৃত। তার মানে দেখো তো, বৃত্তের ক্ষেত্রফল থেকে আমি যদি ষড়ভুজের ক্ষেত্রফলটা বাদ দিয়ে দিই, তাহলেই তুমি কি পেয়ে যাবা? অনধিকৃত অংশের ক্ষেত্রফল পেয়ে যাবা। ক্লিয়ার? এখন তোমার যেটা জানা দরকার সেটা হচ্ছে এই যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? এন এ স্কয়ার বাই হচ্ছে 4 cot 180 বাই কত এন, এটা কিন্তু সূত্র। তার মানে এন মানে বাহুর সংখ্যা, আর এ মানে বাহুর দৈর্ঘ্য। এন মানে বাহুর সংখ্যা, এ মানে বাহুর দৈর্ঘ্য। তার মানে সুষম ষড়ভুজের এটার ক্ষেত্রফল বের করার কোনো সমস্যা নেই, এটা ক্ষেত্রফল বের করা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ সবই জানো। সমস্যা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল কেমনে বের করবা। বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে তোমাকে যেটা জানা লাগবে সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। এখন তুমি দেখো, এটা যদি ও দেই তাহলে ও, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। ও এ বি যে ত্রিভুজটা হইছে, এই ত্রিভুজের মধ্যে ও এ কি বৃত্তের ব্যাসার্ধ না? আবার ও বি কি বৃত্তের ব্যাসার্ধ না? একটা বের করতে পারলেই তো হয়ে যাবে। বোঝা গেছে কি বলছে? এখন তুমি দেখো এখানে এটা জানো কত? 12, এটা হচ্ছে 12। এটা যদি 12 হয়, ভালো করে বুঝবা যে এইখানে এই একটা কোণ আছে, এখানে একটা কোণ আছে, এখানে তিনটা কোণ আছে। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180, সেটা আমরা জানি। কিন্তু আমি কোনোভাবে এই ত্রিভুজ সম্পর্কে আইডিয়া নিতে হবে, আমার জানতে হবে যে এটা কি ত্রিভুজ। এটা যদি জানতে পারি তাহলে দেখো, বা কোনো কোণ যদি জানতে পারি, তাহলে আমি এই ব্যাসার্ধ, এই রেখা বের করার আমি একটা রাস্তা বের করতে পারবো। তো এখন দেখো এইখানতে যে কোণটা, এইটা পুরাটা, এই পুরা কোণ কত বলো তো? এই বৃত্তের ক্ষেত্রে পুরা কোণটা কত? 360 ডিগ্রি। 360 এর মধ্যে এরকম কয়টা ত্রিভুজ উৎপন্ন হবে এখানে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা হয়েছে না? তার মানে পুরা 360 ডিগ্রি কয় ভাগে ভাগ হয়ে যাবে? 6 ভাগে ভাগ হয়ে যাবে। তার মানে এর ভাগে পড়ছে 1 ভাগ। এর ভাগে কতটুকু পড়ছে? 1 ভাগ পড়ছে। কিন্তু বুঝছো কি বলছি? 360 পুরাটা 360, ওটার মধ্যে 6 ভাগের 1 ভাগ, তার মানে 6 ভাগ করে দিবা, তার মানে 60 ডিগ্রি আসে। এই কোণটা কিন্তু 60 ডিগ্রি। মজা না? এইভাবেই আমরা এগোবো। তো 60 ডিগ্রি যখন হয়ে যাবে তখন এই কোণগুলো আমরা বের করে ফেলতে পারবো। কেমনে? দেখো, তো আগে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল আমরা বের করে ফেলি, দেওয়া আছে, তারপরে বৃত্তে যাই। হ্যাঁ, দেওয়া আছে সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য এ সমান হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, অতএব সুষম ষড়ভুজের ক্ষেত্রফল বের করে ফেলি। চলো, ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে এন এ স্কয়ার বাই কত? 4 রুট ওভারে যাচ্ছি কেন? cot 180 বাই হচ্ছে এন মানে 6, এ মানে 12 স্কয়ার বাই কত? 4। এখানে cot কত? cot 180 ভাগ কত? 6। এবার আসো, এটার ক্ষেত্রফল তাহলে এটা কত আসে? পুরোটা একবারে করে ফেলি আমরা। হ্যাঁ, cot 180 মানে cot 30 ডিগ্রি, একবার করতে পারবো না। 6 ইন্টু 144, আর নিচে আসবে কত? 4। তোমরা তোমাদের মতো ক্যালকুলেশন করো, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আর এখানে cot কত? 30 ডিগ্রি। এখন তুমি বলো তো,
cot 30 তো ক্যালকুলেটরে নাই, কিন্তু cot 30 মান তুমি কিন্তু মুখস্থ জানো। tan 30 রুলটা জাস্ট tan 30 1/√3, আর এটা কত হয়ে যাবে 30 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা উপায় আছে, cot সমান তুমি কিন্তু কি জানো, cot থিটা সমান হচ্ছে 1 কত tan থিটা, তার মানে এটাকে তুমি cot থিটার জায়গায় 1/tan থিটা লিখতে পারবে, আর tan থিটা তো ক্যালকুলেটরে আছেই, ওইভাবে করতে পারবে। আর আমি যেহেতু মান আমার মুখস্থ আছে, আমি এখানে বসাই দিলাম ডিরেক্ট। এখানে 216 গুণ √3, √3 এটা ক্যালকুলেশন করলে আসবে তোমার হচ্ছে 307,412 এটা এত বর্গ সেমি। বোঝা গেছে? সুষম ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে গেছি। এইবার এই সুষম ষড়ভুজ থেকে আমাদের কি করতে হবে, এই কোণটা বের করব। এখন আমরা লিখব যে সুষম ষড়ভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি সমান সুষম ষড়ভুজের কেন্দ্রে উৎপন্ন কোণ এ ও বি সমান হচ্ছে 360 ডিগ্রি ভাগ কত 6, তার মানে কত আসবে 60 ডিগ্রি। 60 ডিগ্রি গেল, 60 ডিগ্রি হয়েছে। তাহলে 60 ডিগ্রি যদি হয়, এই বাহু আর এই বাহু তো সমান হলে এইখানে কোণ আর এই দুইটা কোণ, এই যে এ কোণ আর এই বি কোণ সমান হয়ে যাবে না, দুইটাই সেম ধরতে পারবো। তাহলে একটু আগে আমরা এই টাইপের অঙ্ক করছি, আশা করি তোমরা বুঝে ফেলছো। এখন আমি কি করব, যেহেতু ও এ সমান ও বি, এই দুইটা সমান, তাই তো, সেহেতু ধরি কোণ ও এ বি সমান কোণ ও বি এ সমান হচ্ছে থিটা ডিগ্রি। বোঝা গেছে? দুইটা সমান হবে এবং ধরে নিলাম কি থিটা ডিগ্রি। তাহলে এটা যদি থিটা হয়, আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 না, তাহলে লিখবা যে আমরা জানি। আমার টার্গেট কি ছিল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল একটা বের করছি, এই বৃত্তের ক্ষেত্রফল। এখন আমাদের কি করা লাগবে, বৃত্তের ব্যাসার্ধ বের করতেছি। আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা লিখবা। হ্যাঁ, লেখার পরে অতএব ত্রিভুজ ও এ বি এ, এটাতে কি লিখতে পারি, থিটা প্লাস হচ্ছে কত 60 ডিগ্রি, 60 ডিগ্রি সমান হচ্ছে 180 ডিগ্রি। 2 থিটা সমান ওই যে 120, আর থিটা সমান কত আসবে, থিটা সমান আর চলে আসবে 60 ডিগ্রি। থিটা যদি 60 হয়, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও কত ডিগ্রি আসছে 60 ডিগ্রি আসছে। তাহলে তিন কোণের যেহেতু তিনটা কোণই 60 ডিগ্রি, তাই না, তিনটা কোণই কত ডিগ্রি 60 ডিগ্রি। সুতরাং এবিসি একটি সমবাহু ত্রিভুজ। তাহলে আমরা লিখতে পারবো যে সুতরাং এ বি ও একটি কি সমবাহু ত্রিভুজ। তাহলে এখন তুমি এবি এর মান কত পাইছো, এবি এর মান তো আমি দেওয়া আছে 12, তাহলে এবি যদি 12 হয়, অতএব এবি সমান ও এ সমান হচ্ছে আর সমান কত, ও এ সমান হচ্ছে 12 সেমি। অতএব বৃত্তের ক্ষেত্রফল কি হবে, পাই আর স্কয়ার, পাই ইন্টু 12 স্কয়ার। ঠিক আছে, জায়গা কম, এই জন্য এইভাবে লিখতেছি 144 পাই বর্গ সেমি। বোঝা গেছে কি বলছি, এটা লিখলাম বর্গ সেমি। তার মানে বৃত্তের ক্ষেত্রফল তুমি এই যে পেয়ে গেছো। বৃত্তের ক্ষেত্রফল থেকে এখন তুমি কি করবা, এখন তুমি হচ্ছে এই যে ত্রিভুজের ক্ষেত্রফল বাদ দিবা, ওইটা বের করে ফেলে 144 গুণ হচ্ছে আসবে হচ্ছে 452.39। অতএব গাঢ় অংশ বা অনধিকৃত অংশের ক্ষেত্রফল, অনধিকৃত অংশের ক্ষেত্রফল
ক্ষেত্রফলটা কি আসবে বলো তো? ক্ষেত্রফলটা আসবে এই যে 452.39 বিয়োগ বিয়োগ হচ্ছে 374.12। এটা ক্যালকুলেশন করলে যা আসবে তাই করে নিবা। বোঝা গেছে কি বলছি? বড় একটা অঙ্ক বাট সহজ ছিল।